আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মিনিট যাত্রার টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগে ৫ দিনের আন্তনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। ২৪ মে টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে টিকিট ১৬ মে এবং ২৭ মে টিকিট ১৭ মে বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে 4টি টিকিট কিনতে পারবেন। এছাড়া ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে। দর্শক, কমলাপুরে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, অগ্রিম টিকিট সেবা কেমন দেখছেন? সুমন, আমি এই মুহূর্তে কমলাপুরে আছি। আর আজকে থেকে ঈদুল আজহার যে অগ্রিম টিকিট বিক্রি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই অগ্রিম টিকিট বিক্রি যাত্রী ভোগান্তি এড়াতে কিন্তু 2টি স্লটে ভাগ করা হয়েছে। যদি আমি আপনাকে সেই বিষয়টি বলি, সেটি হচ্ছে একটি পশ্চিম অঞ্চলের টিকিট এবং পূর্বাঞ্চলের টিকিট, এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিম অঞ্চলের টিকিট সকাল 8টা থেকে দেওয়া হচ্ছে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে দেওয়া হচ্ছে। এর আগে যতবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে ততবারই কিন্তু এই দুই অঞ্চলের টিকিট একসাথে দেওয়ার কারণে অনেকাংশে যাত্রী ভোগান্তি বেড়েছে এবং যার কারণে কিন্তু এবার দুই অঞ্চলের টিকিট ভাগ করে দেওয়া হয়েছে। তবে যাত্রীরা কিন্তু বলছে যে অনলাইনে টিকিট শতভাগ হওয়ার কারণে অনেকাংশে সার্ভারে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর যদি আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে টিকিট জালিয়াতি বা কালোবাজারি বন্ধ করতে এনএডি কার্ড যাচাই করে কিন্তু টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুরো যে টিকিট সেই টিকিটের 25% স্ট্যান্ডিং টিকিটের কাটার ব্যবস্থা রয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে বা বিভিন্ন রেল স্টেশন থেকে। সুমন, এই ছিল ঈদুল আজহার যে অগ্রিম টিকিট বিক্রি, সেই টিকিট বিক্রির প্রথম দিনের সবশেষ।